পশ্চিম ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিকছড়া শিবিরে যে পরিবারগুলোকে মোহনপুর মহকুমা শাসক অফিস থেকে জমি সংক্রান্ত ব্যাপারে নোটিশ করা হয়েছিল সে ব্যাপারে কথা বলার জন্য বুধবার সিপিআই মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ সহ মোহনপুর এসডিএম সাহেবের সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন এবং দাবি রাখেন যে পরিবারগুলো দীর্ঘ 40 থেকে 50 বছর যাবৎ এখানে বসবাস করছেন, তাদেরকে যাতে উচ্ছেদ না করে তাদেরকে জমির স্থায়ী পাট্টা দেওয়া হয়। এই জায়গাতে যার যে পরিমাণ জায়গা আছে সেই পরিমাণ মতো যাতে পাট্টা দেওয়া হয় সে ব্যবস্থা করার দাবি রাখেন তারা। আজকে আমরা মোহনপুর মহকুমা শাসকের সাথে মিলিত হয়েছি। আমার সাথে ছিলেন সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড সুদীপ দেবনাথ। আমরা মিলিত হয়েছি এই কারণে যে আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন আগে ফটিকছড়া শিবিরের 30 জন পরিবারকে নোটিশ করেছেন এসডিএম এর তরফ থেকে যে জায়গাতে তারা বসবাস করছেন সেই জায়গার ব্যাপারে। তো আমরা আজকে এসডিএম এর কাছে জানতে পারলাম যে কেন নোটিশ করেছেন। এসডিএম বলছেন যে বিনোদিনী চা বাগানের তারা দাবি করছেন তারা নাকি জায়গার মালিক। আমরা অবাক যে এখানে তারা দীর্ঘ 40-50 বছর ধরে বসবাস করছেন, মালিকের পরে মালিক বদল হয়েছে, কোন মালিক এই দাবি করেনি যে তাদের জায়গা বলে, কিন্তু হঠাৎ করে কেন বিনোদিনী চা বাগানের মালিক এরকম দাবি করছেন, এটা প্রশ্ন চিহ্নের মুখে। কারণ তারা যে সময়তে বসবাস করছে তাদেরকে কোন সময় কোন সরকারি আগে যারা ছিলেন, বিশেষ করে বামফ্রন্ট সরকারের আমলে কোনদিন দেখিনি যে তাদেরকে এরকম ডিস্টার্ব করতে, কিন্তু হঠাৎ করে একটা সারা রাজ্যব্যাপী যেরকম জমি মাফিয়ার একটা বারবারান্ত সেই রকম কিছু আছে কিনা সেটা আমরা জানার জন্য আজকে মিলিত হয়েছে এসডিএম এর কাছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বাগানের মালিক যেভাবে দাবি করছেন সেটা দাবি করতে পারেন না। তারা দীর্ঘ 40-50 বছর ধরে বসবাস করছেন, এখানে কোনদিন চা বাগান একটা চা গাছের চারাও ছিল না সেই জায়গাতে, কিন্তু তারপরেও তারা এরকম দাবি করছেন। তবে আমরা এই দাবিকে আমরা মানছি না, আমাদের পার্টির তরফ থেকে মানছি না, আমি এজ এ বিধায়ক হিসেবে আমরা মানছি না। কারণ এখানে যারা বসবাস করছেন শ্রমজীবী অংশের মানুষ, বিশেষ করে দরিদ্র অংশের মানুষ, বিপিএল পরিবার, আমরা শিবির নামেই চিনি জায়গাটাকে। তো স্বাভাবিক তারা শিবির হিসেবে যেহেতু বসবাস করছেন তাদেরকে যাতে কোনোভাবেই উচ্ছেদ না করা